আপনার এই যে এখানে আপনার রূপাপাত ইউনিয়নে দেওয়ান শাহী শাহ কাটাগড় মেলা হয় প্রতি বছর। এখানে আমরা জানি যে বৃহত্তর ফরিদপুরের ভিতরে একটা ঐতিহ্যবাহী মেলা। এখানে প্রায় আহ হাজার বছরের ঐতিহ্য একটা মেলা। আসলে এই মেলা সম্পর্কে বলবেন যে আসলে মেলা এখন কোন পর্যায়ে আছে? আমরা জানি যে কিছুদিন আগে একটা মারামারি হয়েছে, এবং আমরা জানি যে আপনার বিরুদ্ধে গতকালকে আপনার এবং গতকাল নাসির সাহেবের আমরা জানি যে আপনি তার অনুসারী, তাদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। এই সম্পর্কে আপনি একটু বলবেন আসলে বিষয়গুলো কি কি? আচ্ছা, সুন্দর প্রশ্ন, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সাংবাদিক ভাই, জাতির বিবেক। তো আমাদের এই যে কাটাগড় 1 নম্বর ওয়ার্ড আমার ইউনিয়নে। তো এই জায়গা প্রতি বছরের ন্যায় প্রায় 400-500 বছর ধরে এই মেলাটা হয় দেন শেষে। লক্ষ লক্ষ লোক এই জায়গা আসে। তো সেই জায়গা গ্রামের 95% লোক একদিকে, সাধারণ মানুষ, আর 4-5 জন তারা একদিকে হইয়া একটা অশান্তি সৃষ্টি করে। দুই গ্রুপের কমিটি নিয়ে আসছিল। তা আসার পর আমি বলছি যে আমি সিগনেচার করবো না, আপনারা গ্রামবাসী এক হয়ে আসেন, আমি দেবো। তখন ওই যাইয়া গ্রামের সন্ধ্যার পরে যাইয়া ওরা আবার একটা গন্ডগোল ওই 5 জন মিলে করে। তা করার পরে আমার নামে একটা মামলা দেয়। আমি তখন ঢাকায় ছিলাম। তো মামলা দিলে পরে এটা নিয়ে গ্রামে আরো অশান্তি সৃষ্টি হয়। তো সৃষ্টি হওয়ার পরে তখন তারা গতকালকে আমাদের এই জায়গায় বিএনএম এর কিছু লোক আছে যারা বিএনএম করতো। তো তারা আবার মিলে একটা মানববন্ধন করে। তারা আগে অবশ্য বিএনপিতে ছিল, পরে বিএনএম এ গেছে, সামমদাবদা করে নির্বাচন করছে। তো এখন আমি ভাই, ওই যে আপনারা বলেন যে নাসির খন্দকারের অনুসারী, হ্যাঁ, ফরিদপুর 1 আসনে অরিজিনাল বিএনপি যদি থাকে সেটা খন্দকার নাসির। কারণ আমরা বিগত দিনগুলো দেখছি সবাই এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গেছে, কিন্তু খন্দকার নাসির ইসলাম সে একলাউজি থাকছে, সে দল ছেড়ে কোথাও যায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া জাতীয়তাবাদী দল। তো সেই দলের তার নীতি নির্ধারণ যেভাবে চলার কথা ঠিক সেভাবে সে করতেছে। তো আমার পরিবার বিএনপি করে। আমার বাবা ছিল বিএনপি সেক্রেটারি দীর্ঘদিনের, তার মৃত্যুর আগ পর্যন্ত সে বিএনপি সেক্রেটারি ছিল। তো সে মারা যাওয়ার পরে আমার চাচা বিএনপির রাজনীতি করতেছে। তো আমি নির্বাচন করি স্বতন্ত্র থেকে। আমি আমলিগের ফরমও কিনে নেই, স্বতন্ত্র থেকে নির্বাচনে আমার এই সাধারণ জনগণ ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। তো বানানোর পরে নির্বাচন চেয়ারম্যান হওয়ার আগেও আমি এই যারা আজকে যে ই করছে, আন্দোলন করছে বিএনএম যারা, এরাও আমার কেস পার্টনার। প্রতিটা মামলা 38টা মামলা ছিল। তো তৎকালীন আওয়ামী লীগ প্রশাসন থাকাকালীনই আমাকে ফরিদপুর ডিবিএসপি ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এসপি তখন আওলাদ সাহেব ছিল, মারা গেছে। তো ওই সময় আমার ধরে নিয়ে অনেক নির্যাতন করে। তো নির্যাতন করার পরে তখন আলফাডাঙ্গা, বলমারি, মধুখালী আমি কোনো বিএনপি নেতাকে পাশে পাইনি। তো সেই সময় খন্দকার নাসির ইসলাম টাকা দিয়ে তার ম্যানেজার ইনায়েত কর্মীর আর ওলোকে ডাবলু কাকা বলমারি এগিয়ে পাঠাইছিল, আমার দেখা ছিল, এছাড়া কোনো নেতা যায়নি। তো তার কাছে তো সেই ঋণটা আমি রয়ে গেছি। তো সেই সুবাদে অবশ্যই তার পাশে আমার দাঁড়ানো উচিত। আর যেহেতু আমি বিএনপি পরিবার, সে বিএনপি পরিবার, তো এই জায়গা থেকে তো অরিজিনাল বিএনপি থেকে আর কেউ মাঠে আসেনি। তা আমরা কি করবো? আমরা বিএনপি করতে গেলে তার সাথে আমার থাকতে হবে। তো এইটা আর একটা বিষয় হলো কি যে আমার ডিবি প্রধান হারুন স্যারের সাথে আমার একটা ছবি আছে। এই ছবিটা নিয়ে তারা মাখামাখি করতেছে। তা সে তো তৎকালীন প্রশাসন ছিল, আমি তখন ঢাকায় ব্যবসা করছি, ব্যবসার সুবাদে তার সাথে আমার পরিচয় হয়। তো সে তখন গাজীপুরে ছিল, তখন এর আগেও ছিল না, বা সে ডিবিতে থাকাকালীন ছিল না। আমি 18 সালে বাড়ি চলে এসেছি, আমি নির্বাচন করি, হাই স্কুলের সভাপতি ছিলাম। সেই ছবিটা ফেসবুকে থেকে তারা এটা নিয়ে বারবার এই এটা করতেছে, ওটা করতেছে। আর আরেকটা বিষয় দেখেন যে এই পর্যন্ত কিছু আইডি বেড়াই এত টাকার মালিক, অত টাকার মালিক, বাংলাদেশে কোথাও আমার নামে একটা ফ্ল্যাটও নাই। তা প্রশাসন কোনো কিছু পাইলো না, কোনো অনিয়ম পাইলো না, তারা কিছু বলে যে আমি অবৈধ, আমি অবৈধটা কোনো প্রমাণ করতে পারেনি। আর এই যে আমার নিয়ে মিথ্যাচার তারা ডেলি করতেছে। তাহলে মিথ্যাচার তো অন্য কেউ করতেছে, তারাই। যেমন ঢাকায় 5 তারিখের পরে একটা মামলার আসামি আমাকে করছে। সেই মামলায় আমি বিএনপি সেক্রেটারি সাহেব, মামলায় আসামি হলো শাহজাফরের নাতি, অর্থাৎ বিএনএম এর প্রধানের নাতি হলো বাদী। আর সাক্ষী হলো আমার গ্রামের কালামের সওয়াল। আজকে যদি ঢাকায় মারামারি করি আমি, তাহলে মারামারি করলে মানে ইট মারলাম, তাহলে সে জায়গার লোকজন দেখলো না দেখলো আমাকে কালামের সাল করবে। আমি তো ওদিন স্টিল পরিষদে ছিলাম, আমার ভিডিও ফুটেজ আছে, আমার আছে। তাহলে আপনারা সাংবাদিক জাতির বিবেক আপনারাই বলেন যে আমার অপরাধটা কি। আর মেলাটা এখন আমি যেহেতু আসামি, তাই এখন তো আমি তো কাউরে বলতে পারি না যে তোমরা মেলা মিলাও। তো এখন দুই গ্রুপ তারা যদি এক হইয়া, প্রশাসন আছে, তারা যদি সিদ্ধান্ত নিয়ে যদি মেলা মিলায়, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমি তো আসামি, তাকে বলতে পারি না আসলে দুই গ্রুপ এক হয়ে যায়। আমি কি করে বলি এটা? আপনারাই বলেন। তো এখন আপনারা জাতির বিবেক, আপনারা ইউনিয়নের সব জায়গা খুঁজেন, আপনারা দেখেন যে কোনো অন্যায় কাজের সাথে আমি জড়িত আছি কিনা, বা কোনো জায়গায় সালিশ বাণিজ্য করছি কিনা, কোনো জায়গায় কাঠ বিক্রি করছি কিনা, ঘুষ সুদ খাইছি কিনা, কোনো সাথে সরাসরি আমি জড়িত কিনা, আপনারা এটা দেখেন। দেখে বেড়া যদি যে বিচার হয় আমি মাথা পেতে নেবো। প্রশাসন আছে, এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আছেন, উপজেলা প্রশাসন আছেন, জেলা প্রশাসক আছেন, জেলা যারা পুলিশের আছেন আমাদের এলাকায়, তাদের নির্দেশে এখন আগে অনেক চুরি ডাকাতি হয়েছে 5 তারিখের পরে।
এই 5-7 দিন ধরে আমরা 10 দিন আগে থেকেই আমরা নির্দেশনা পাওয়ার পরে আমরা এলাকায় পাহারা দিচ্ছি এবং তারা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং তারাও অনেক তৎপরতা আছে এবং আইন শৃঙ্খলা এখন মাঠে খুব সুন্দর আছে। তো কয়েকজন লোক মানুষের ডিস্টার্ব করতেছে, বাকি এমনি সাধারণ জনগণ আল্লাহর রহমতে খুব সুন্দর আছে আমার ইন্ডিয়ানে, এবং আমরা হিন্দু মুসলমান যারা আছি আমরা একসাথে সবাই মিলে চলে আসি। আপনি খোঁজ নেন, আমার ইন্ডিয়ানে অর্ধেক ভোট আছে হিন্দু সম্প্রদায়, এরা আমার চেয়ারম্যান বানাইছে, আমি তো কোনো দালাল নেতার ভোটে হয়নি, আমি কোনো ব্যানারের চেয়ারম্যান হয়নি, হিন্দু সম্প্রদায়ের লোক একসাথে আমাকে ভোট দিয়ে বানাইছে। এবার 5 তারিখের পরে তারা পূজা করবে না, এবার আমার ইন্ডিয়ানের সর্বোচ্চ পুজো হয়েছে এবং সুন্দর হয়েছে। আমি সিসি ক্যামেরা দিচ্ছি নিজের ব্যক্তিগত টাকা দেওয়া, এবং সেনাবাহিনী মাঠে ছিল, তারা হেল্প করছে আমাদেরকে, এবং প্রশাসনও খুব আছে, পুলিশ প্রশাসনও খুব হেল্প করছে আমাদেরকে। তো তারা সুন্দর মতো পূজা উদযাপন করছে, এখনো আমরা তারা একসাথে মিলে ঝিলে আসছি। কিন্তু নতুন করে বিএনএ মেলা না, বিএনপি সাইজা এখানে যে চান্দাবাজি, ওখানে যে মনে করেন কি যে সালিশ বাণিজ্য, এই যে মূলা আপনারা একটা ঘটনা দেখেন, পিএইচডি দানা নিয়ে, আপনারা জানেন কিনা জানি না, এলাকাবাসী সবাই জানে, গ্রামবাসী মিলে তার পিএইচডি দ্বারা একটা লোক মেরে ফেলেছে বিষ দিয়ে। তো সে জায়গা গ্রামবাসী 4 লক্ষ টাকা জরিমানা করছে। তো সেই জরিমানা 4 লাখ টাকা দিতে না পারলেও গরিব মানুষ, তার তো অল্প কিছু টাকা দিলে তারা কি করা উচিত ছিল, সেই জায়গাও মনে করেন যে বিএনএম এর নেতারা দাঁড়িয়ে টাকা 70,000 খাইয়া যা তো টাকা দিয়ে লাগবে দেখি কার কি করে, আমাদের বড় খারাপ একটা লাইন ইউজ করছে, আমি চেয়ারম্যান হিসেবে এটা বলতে পারি না। তারপরে তার আগে একবার ফাঁড়িতে একটা মহিলা দরখাস্ত করছে, সে মহিলা টাকা পাবে, একটা অসহায় মহিলা টাকা পাবে, দরখাস্ত করছে, পুলিশ তার ধরে নিয়ে গেছে, সে তার কাছে টাকা খাইয়ে ফাঁড়ির ভিতরে পুলিশের সামনে থেকে টান্দি টান্দি তারে নিয়ে আসছে, তাই তো প্রশাসন দোষে বেজ্জতি করছে। আরো কিছু ঘটনা আমাদের নয়াগঞ্জে আছে, এগুলো আপনারা গোপনে খোঁজ নেন, হিন্দুদের উপরে অন্যায় অত্যাচার চলতেছে এই 2-4 জনের মাধ্যমে, আপনারা এগুলো খোঁজ নিয়ে আপনার ঢাকার মাধ্যমে অর্জন করছে। এটা করতেছে কালাম। বিগত দিনগুলো ঠাকুর পাড়াতে কত হিন্দুরা অত্যাচারে ইন্ডিয়া চলে গেছে, এখনো পর্যন্ত হিন্দুদের অনেক জমি জমা সে দখল করে খাচ্ছে, কোনো কাগজ নাই জমির, প্রমাণ করেন আপনারা, যাই দেখেন সত্য কিনা মিথ্যা, যাই দেখেন এগুলো তারা করতেছে। কালামের আর কোনো সহযোগী আছে? হ্যাঁ,